সিলেটে এই টেস্ট কভার করতে আছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। মারুফ, বাংলাদেশ কি এই ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারবে কি মনে হচ্ছে? প্রথম 6 ব্যাটসম্যানই তো প্যাভিলিয়নে ফিরে গেছেন। বৃষ্টি, গতকালকে প্রেস কনফারেন্সে নাজমুল শান্ত বলছিলেন বাংলাদেশ অধিনায়ক টেস্ট সংস্কৃতি তিনি বদলাতে চান, সেই পরিকল্পনা আছে, নতুন কিছু আজকে থেকে আমরা দেখতে পাবো, এমনটা তিনি বলেছিলেন। কিন্তু ঠিক পুরনো চিত্র বাংলাদেশের ব্যাটিংয়ে 32 রানে 2 উইকেট, 2 ওপেনারই ব্যর্থ, ধারাবাহিকভাবেই খারাপ করছেন। নাজমুল শান্তর কথা বলছিলাম, উইকেট দিয়ে এসছেন ব্যক্তিগত 40 রানে। মুশফিকুর রহিম 18 বছর তিনি ক্রিকেট খেলছেন, আন্তর্জাতিক ক্রিকেট। মুশফিকুর রহিম জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে মুশফিক উইকেট বিলিয়ে এসছেন। আসলে সিনিয়র ক্রিকেটাররা যখন এই ধরনের শটে আউট হন বা এই ধরনের ক্রিকেট খেলেন, তখন হতাশার বাংলাদেশ ক্রিকেটের জন্য নিশ্চয়ই। 6 উইকেট চলে গেছে ইতিমধ্যেই জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের এমন পারফরমেন্স, আমি জানি না আসলে এটা নাজমুল শান্ত কীভাবে বলবেন পরবর্তীতে ম্যাচ শেষে। বাংলাদেশের এই জায়গা থেকে আসলে বড় স্কোর করতে হলে আমি 250-300 রানও যদি বাংলাদেশকে করতে হয়, কাউকে জাকের আলী অনেক আছেন, তিনি যদি দায়িত্ব নিয়ে বা তাকে যদি সেই সঙ্গটা তিনি পান, হয়তো 250 থেকে 300 রান করতে পারে। তবে 200 রান হওয়া নিয়ে এখন শঙ্কা বাংলাদেশের। এবং পচা শামুকে পা কাটা যেটা বলে, জিম্বাবুয়ের মতো যে দল নিয়ে এসছে জিম্বাবুয়ে, সেই জায়গা থেকে বাংলাদেশের ঘরের মাঠে এক্সপেকটেশনটা সেটাই ছিল যে বাংলাদেশ 300, 350 বা 400-র বেশি রান করবে। কিন্তু জিম্বাবুয়ের বোলারদের বিপক্ষে বাংলাদেশ যেভাবে সকাল থেকে স্ট্রাগল করেছে, এখন আসলে 200 হওয়া নিয়ে শঙ্কা। বৃষ্টি, খুব বেশি উইকেটও নেই। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য আপনাকে।